নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে পালং শাকের তরকারি করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে পালং শাকটা আমি কেটে নিয়েছি, এটাকে আমি ধোবো, 2-3 বার করে ধুয়ে নেব। শাকে বালি থাকে তো বন্ধুরা, সেই জন্য আমি ভালো করে 2-3 বার করে ধোবো। বন্ধুরা, আমি শাকটা ভালো করে ধুয়ে ফুটো বাটির মধ্যে জল ঝাইরে নিয়েছি। এই যে শাকটা করার জন্য আমি সিম কেটে ধুয়ে নিয়েছি, আলু একটা দিয়েছি ছোট, আর মূলো দিয়েছি একটা, মূলো কেটে ধুয়ে নিয়েছি, আর বেগুন দেবো। এইগুলো দিয়ে আমি পালং শাকের তরকারিটা বসাবো। আর এই যে বড়ি দেবো, এই যে দেখুন বড়ি। এই যে বড়িটা ভাজার জন্য আমি কড়াই তেল দিচ্ছি। এই যে বড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে কড়াই আমি তেল দিচ্ছি, সবজিগুলো ভাজবো। এই সব সবজিগুলো আমি একসঙ্গে দিয়ে দেবো। এই সবজিগুলোর মধ্যে আমি নুন দিচ্ছি পরিমাণ মতো। আর এই যে অল্প হলুদ দিচ্ছি। এগুলো আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরকম পালং শাকের তরকারি আপনারা একবার হলেও করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন নতুন উঠেছে তো। এই 2 মিনিট মতো একটু ঢাকা দিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলছি। এই যে সবজি আমার ভাজা হয়ে গেছে, আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি আমি। কমে গেছে কতটা শাক দেখুন। দু মিনিট আমি ঢাকা দিচ্ছি। এই যে ঢাকনা খুলছি। শাকে কিন্তু আমি বেশি জল দেবো না, একদমই জল দেবো না। আমি ঢাকা দিয়ে দিয়ে করব। শাকে জল দিলে ভালো লাগে না খেতে। বন্ধুরা, আমি তো নুন দিয়েছিলাম, ওই জন্য এখন আর নুন দেবো না। এই যে হলুদ দিচ্ছি পরিমাণ মতো, অল্প হাফ চামচ। ধনের গুঁড়ো দিচ্ছি ছোট চামচের 1 চামচ। আর এই যে জিরে গুঁড়ো দিচ্ছি ছোট চামচের 1 চামচ। আর এই যে ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি। শাকে তো বেশি মশলা লাগে না।
আর বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 2 মিনিট ঢাকা দেবো। গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলছি। আমি ঢালবো এবার। এই যে ফোড়নের জন্য আমি তেল দিচ্ছি কড়াই। এই যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর 5 ফোড়ন দিচ্ছি। এই যে সবজিটা দিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা কি সুন্দর গলে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে একদম। এই যে আমি অল্প চিনি দিচ্ছি। সব দেখুন সবজি একদম পুরো গলে গেছে। এরকম ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম আস্তে করে করলে তরকারির টেস্টও ভালো হয়। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। এই দেখুন সব একদম সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। দেখুন পালং শাকের তরকারি পুরো অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে। আমি ঢেলে ফেলছি এবার। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা রান্না করে কমেন্টে লিখবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।